হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা হলো মঙ্গলবার, 14 তারিখ। আজকে হলো সংক্রান্তি, মানে পৌষ সংক্রান্তি। তো আজকে ছেলের স্কুল ছুটি, আর মঙ্গলবার যেহেতু ওর বাবার দোকানও বন্ধ থাকে। তো আজকে সকাল সকালই ঠিক করেছিলাম যে আজকে একটু সায়েন্স সিটিতে যাব। তো সায়েন্স সিটিতে আর যাওয়া হয়নি, দুর্ভাগ্যের বিষয়। গতকাল রাত্রির থেকেই ওর ঠাকুমার, মানে আমার শাশুড়ির প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়। তো সকালে ওনাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হয়, তো সেই কারণে আর যাওয়া হয়নি, বেরোনো হয়নি সকাল সকাল। আর ছেলেকে ওই জন্য সকালে পড়তেও পাঠিয়ে দিয়েছিলাম। তো পড়া থেকে এসে তো যা তাভাবে কান্নাকাটি শুরু হয়ে গেছে, যে আমাকে নিয়ে যেতেই হবে। তো তখন বেজে গেছিলো প্রায় 11টা। সেই মুহূর্তে তো আর নিয়ে যাওয়া সম্ভব না। আমাদের এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে সায়েন্স সিটি পর্যন্ত। তো সেই কারণে আর নিয়ে যাওয়া হয়নি। তো ঠিক হলো যে চলো তাহলে বিকেলবেলা একটুখানি ঘুরে আসি কোথাও কাছে পিঠে থেকে। তো ঠিক হলো যে বিকেলবেলা একটু ওই 3:30 নাগাদ বেরিয়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। তো ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরেও যাব, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে আর দক্ষিণেশ্বর বেলুড় মঠ দুটো কমপ্লিট করা যাবে না, সেই কারণে ঠিক হলো বেলুড় মঠেই যাব শুধু। তো এখন চন্দননগর স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। ওই হাওড়া লোকাল ট্রেন ছিল, তো সেটাতেই উঠেছি, বেলুড়ে নামবো। তা চলো তোমাদেরকেও শেয়ার করি সেই কীরকম কী ঘুরলাম না ঘুরলাম। এখন এই যে আমরা বেলুড় স্টেশনে চলে এসেছি। বেলুড় স্টেশন থেকে এখান থেকে একটা সরু চ্যানেল মতন একটা জায়গা, মানে এত সরু জায়গাটা। তো সেখান থেকে নেমে নিচের দিকে চলে এলাম। তো এখানে চলে এসেছি, এখান থেকে আমরা টোটো ধরবো বেলুড় মঠে যাওয়ার জন্য। তো সেখান থেকে টোটো ধরে আমরা বেলুড় মঠে নেমেছি। তো আর এখানে দেখো একটা কি সুন্দর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ছেলে তো কি লাফাচ্ছে, মা ওই দেখো ঘোড়ার গাড়ি বলে চিল্লিয়ে উঠেছে। চলো এখন মঠের উদ্দেশ্যে যাওয়া যাক। আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, মানে কিচিরমিচির প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড প্রচণ্ড। মানে আমি ওখানে প্রথমে নেমে না বুঝতেই পারছিলাম না যে এই আওয়াজটা কিসের। আর এখানে দেখো কত ভিখারি বসে রয়েছে, সবাই পয়সা দিচ্ছে। তো এই যে আমরা মেন গেটে চলে এসেছি। এটাই হচ্ছে নাকি বেলুড় মঠের মেন গেট। তো আমরা মেন গেট দিয়ে এখন প্রবেশ করলাম। তো আমি এর আগে ছোটোবেলায় যখন এসেছিলাম তখনও আমার মনে আছে খানিকটা। তো এরকম বেলুড় মঠে এসেছিলাম, আর এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ বেলুড় মঠের, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেরকম কেউ কথা বলে না, খুব চুপচাপ ধরনের। তো এখন বেশি যেহেতু লোকের সমাগম, একটু আওয়াজ তো আছেই, কিন্তু এর আগে ছোটোবেলায় যখন এসেছিলাম না, তখন আমার মনে আছে যে খুব শান্ত পরিবেশ এই পরিবেশটা। এখানে এত পাখি ডাকছে, মানে কি বলবো। তো এটা হচ্ছে কনভেনশন সেন্টার। তো এখানে কি হয় আমি জানি না। তো এখানে কারো ঢোকার অ্যালাউও ছিল না। তো জানি না কি হয়, তোমরা কেউ যদি জেনে থাকো এখানে কি হয়, কিসের জন্য এটা, তা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর এখানে দেখো এই পুরো বেলুড় মঠের এদিক, মানে এখানকার পুরো ম্যাপটা, কোন জায়গাটা বেলুড় মঠ আছে তোমরা সেটা ম্যাপের মধ্যে দেখলেই বুঝতে পারবে, একদম মিডিলের দিকে দেখলেই বোঝা যাচ্ছে। আর গঙ্গার ছবিটাও দেওয়া রয়েছে। আর এখানে যেতে যেতেই আমরা বাঁদিকে আর একটা পেয়ে গেছিলাম মিউজিয়াম। তো ছোটোবেলায় যখন এসেছিলাম তো টিউজিয়াম কিছু দেখিনি, জানতাম না যে এখানে মিউজিয়াম আছে। তো এখন জানলাম যে এর ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে। তো এখানে আমরা জুতো খুলে নিলাম। তো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা এলাও নেই। তো এখানে ছিল শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের বিভিন্ন নিদর্শন, ওরা কোথায় কীভাবে থেকেছে, কীরকম বাড়ি ঘরে থেকেছে, বা ওনাদের ব্যবহারযোগ্য জিনিসপত্র, এই সমস্ত কিছু দিয়ে এখানে মিউজিয়ামটা সাজানো রয়েছে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি ভিডিও করতে পারিনি বা কোনো ছবিও তুলতে পারিনি। আর পাশেই ছিল এরকম একটা টাট্টু ঘোড়ার মতো ঘোড়ার গাড়ি শোপিস রাখা ছিল এখানে বিভিন্ন। তো ছেলে জায়গা খুঁজছিল যে কোথায় বসে, এখানে তো বসার জায়গাই নেই। তো ওকে বলছিলাম কোথায় বসে এই যে এর নেবো। ভেতরে বসে, এই যে বক্সটা, এই বক্সটার ভেতরে বসতে পারে। হ্যাঁ, ড্রাইভার এই ওপরটায় বসবে, এই যে এই ওপরটা এখানটায় বসবে, ড্রাইভার বসে চালাবে। হুম, তো
তো চলো আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে। ওর বাবা এই যে মিউজিয়ামে ঢোকার জন্য 3টে টিকিট কেটে নিয়ে এসছে। তো ভেতরে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু ভেতরে আর কোনো ভিডিও বা ছবি কিছুই তুলতে পারবো না। আর ওখান থেকে বেরিয়েই দেখলাম মূল মন্দিরে আরতি হচ্ছিল, পুজো হচ্ছিল। তো আরতিটা দেখতে পেলাম না, সেই কারণে এই পর্দাতে ভিডিওতে চলছিল, তো সেখান থেকেই একটুখানি ভিডিও করে নিলাম। আর এখন যাব একটু মূল মন্দিরের দিকেই, ওখানে এখন প্রার্থনা হবে, তো সেটাই একটুখানি শুনবো। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তো চলো এখন এগোনো যাক মূল মন্দিরের দিকে। তো মূল মন্দিরের দিকে এগোতে গিয়ে দেখলাম বাঁদিকে অসম্ভব সুন্দর করে সাজানো, ফুলের বাগানের মতন ফুল দিয়ে সাজানো। এগুলো সবই ন্যাচারাল ফুল। শীতের সময় যেহেতু প্রচুর ফুলের সমাগম, তো সেটাই করা রয়েছে। তো এখানে সবাই ফটোশ্যুটও করছিল, এখানে আমরাও ফটোশ্যুট করব, তবে আগে ঘুরে আসি মূল মন্দির থেকে। মূল মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো ভেতরে ছিল শ্রীরামকৃষ্ণের মূর্তি, তো সেখানেই সবাই প্রার্থনা করছিল। তো এই যে আমাদের মূল মন্দিরে ঘোরা হয়ে গেছে, তো ওখান থেকে একটু বোঁদে প্রসাদও পেয়েছিলাম, তো সেটাও বাড়ি নিয়ে এসেছি। দিচ্ছিল বাইরে, বোঁদে প্রসাদ দিচ্ছিল। আমরা বাইরে বেরিয়ে তারপরে ফটোশ্যুট করে নিয়েছিলাম একটু। তো চলো আজকের মতো ঘোরা হয়ে গেল বেলুড় মঠ। তারপর এখন প্রায় 6:30 বাজে, এখন আমাদের বেরিয়েও যেতে হবে। সবাই তাড়া দিচ্ছে, মানে এখানকার লোকেরা যারা আছে ম্যানেজমেন্টে, তারা তাড়া দিচ্ছে বেরোনোর জন্য। 6:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে, সেই কারণে এই যে আমরা এখন বেরিয়ে যাব। তো আজকে কোনো প্ল্যান ছিল না, সেই কারণেই একটু গন্ডগোল হয়ে গেছে। কারণ এরপরে যদি আসি, চেষ্টা করব একটু সকাল সকাল আসার, না হলে ভেতরে আর কি আছে না আছে না কিছুই ঘুরতে পারলাম না। সামনে থেকে একটু মন্দিরের সামনেটাই ঘুরে চলে আসলাম, আর ভেতরে কিছু আছে কি না তাও জানি না। তো ঠাকুমার তো শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে সায়েন্স সিটিতে যেহেতু নিতে পারলাম না, ছেলেকে নিয়ে যেতে পারলাম না, সেহেতু প্রচণ্ড কান্নাকাটি, প্রচণ্ড বিরক্ত করছিল। তো সেই কারণেই আমাদেরকে আবার প্ল্যান করতে হয় যে চলো তাহলে বিকেলবেলা একটুখানি বেলুড় মঠ থেকে ঘুরে আসি। আগেই বললাম তোমাদেরকে। উম, তো ওর ঠাকুমা বেলার দিকে একটু সুস্থ বোধ করছিলেন, কারণ সকালে ডাক্তার দেখানো হয়েছে, এক্স রে করানো হয়েছে। আসলে ওনার খিঁচ ব্যথা টাইপের কিছু একটা হয়েছে, যার জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলেন। তো এখন চলে আসলাম বাড়িতে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ এখন খুব একটা বেরোনো হয় না, তো আর একটুখানি বেরোলে এত টায়ার্ড লাগে কি বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টাটা।